এই সুন্দরী মেয়েটির নাম সঞ্জনা, আর এই লোকটি হলো সঞ্জনার স্বামী আদিত্য। সঞ্জনা আর আদিত্যর সম্পর্ক বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছিল, যার কারণে সঞ্জনা আর আদিত্য আজকে ওটিতে এসেছে নিজেদের এই খারাপ সম্পর্ক ঠিক করার জন্য। কেননা এই ওটি শহরেই সঞ্জনা আর আদিত্যর প্রথম দেখা হয়েছিল, আর তাই ওটিতে এসেই সঞ্জনা আর আদিত্য ওদের সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে চায়। ওটিতে আদিত্যর যে বাংলোটা আছে সেখানে ঢুকেই সঞ্জনার অস্বস্তি হতে শুরু করে। একদিন গভীর রাতে সঞ্জনার ঘুম ভেঙে যায়। ওটিতে সঞ্জনার বাংলোর কাছেই একটি বিশাল বড় জঙ্গল আছে। এরপর সঞ্জনা শুনতে পায় সেই জঙ্গল থেকে একটি মেয়ে অনেক জোরে জোরে চিৎকার করছে। মেয়েটির চিৎকারে অনেক ভয় আর কষ্ট ছিল। সঞ্জনা সঙ্গে সঙ্গেই বাংলো থেকে বের হয়, কিন্তু অনেক দূর যাওয়ার পরও সঞ্জনা সেখানে কোনো মেয়েকেই দেখতে পায় না। ঠিক সেই সময়ে সেখানে আদিত্য এসে উপস্থিত হয় আর সঞ্জনাকে ভিতরে নিয়ে যায়। কিন্তু সঞ্জনা যখন আদিত্যর সাথে এই বিষয়টা শেয়ার করে, আদিত্য তখন কিছুই বিশ্বাস করে না, কেননা আদিত্য কিছুই শুনতে পায়নি। পরদিন সকালে সঞ্জনার বাংলোতে একটি নতুন কাজের মহিলা আসে। সঞ্জনা সেই বুয়াকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কে, আর আমার বাসার পুরানো কাজের লোক রবার্ট কোথায়? সেই মহিলাটি বলে, রবার্ট কোথায় এটা তো ওর বউও জানে না। 8 মাস ধরে রবার্ট নিখোঁজ।